আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারোয়ার। আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলেন ক্যান্সার হলে নো আনসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, এক সময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। এমনই একজন ক্যান্সার রোগীর আজকে পরিচয় দেবো আপনাদেরকে, যিনি ওনার চাচা, উনি বিশেষ করে আছেন হলো মন্ত্রণালয়ে আছেন, পাশাপাশি ওনার চাচা ক্যান্সারে অসুস্থ হওয়ার পরে আমার কাছে চিকিৎসা নিয়ে আসছেন এবং আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। কিভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন, কিভাবে সুস্থ হয়েছেন, আমরা আগে প্রাথমিক অবস্থা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। বিষয়টা হলো যে আপনি আপনার পরিচয়টা আগে দেন, আপনার নাম, ঠিকানা, কোন ডিপার্টমেন্টে আসেন, পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তরে আছি। আপনার নাম হলো মোহাম্মদ মজিবুর রহমান, আপনি আছেন হলো পরিকল্পনা মন্ত্রণালয়ে। আচ্ছা, আপনার চাচার নাম কি? আমার চাচার নাম হলো মাহবুব মিয়া। আপনাদের আপনার ফাদারের নাম কি? আমার আব্বার নাম আব্দুল মোতালিব মিয়া। পোস্ট অফিস থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। আপনার চাচার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আমার চাচার প্রথমে মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়ছে, মূত্রথলি থেকে আবার হারিয়েও এটা হয়েছে। তারপর যখন প্রাথমিকভাবে এটা ধরা পড়লো, বায়োপসি করানোর পরে ধরা পড়লো ক্যান্সার নিশ্চিত হইলাম। হওয়ার পরে ঢাকা ক্যান্সার হাসপাতালে গেলাম, ওখানে 1 মাস রাখার পরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা শেষের দিকে বায়োপসি করে অপারেশন করানোর পর উনি বললো যে মূত্রথলিকে কেটে ফেলে দিতে হবে। তো মূত্রথলি কেটে ফেলে দিলে ওনার প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে বলছে যে ব্যাগ দিয়ে দিবে, ব্যাগের মধ্যে প্রস্রাব জমা হবে, তারপর ব্যাগ পরিষ্কার করতে বললাম যে না, এই ডিউটি কেউ করতে পারবে না। পরে আস্তে আস্তে ইউটিউবে আপনার দর্শন পাইলাম, পাওয়ার পরে আপনার কাছে আসলাম। আসার পরে বৃত্তান্ত খুলে আপনার কাছে বললাম। বলার পরে আপনি 1 বছর যাবত আমার চাচাকে ওষুধ খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে এখন আল্লাহর পথে সুস্থ, উনি খেতে খামারে মোটামুটি আমার কাজ করতে পারেন। এখন আপনার চাচা একেবারে সম্পূর্ণরূপে সুস্থ, খেতে খামারে কাজ করতে পারেন। এখন আপনার কোর্স কমপ্লিট করার জন্য আবার আসছেন। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যে কোনো ক্যান্সার আল্লাহ রসের সহমতে আমরা প্রথম মাসে একটা রেজাল্ট পাই। নিয়মিত 4 মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আর আপনার নিয়মিত কোর্স কমপ্লিট করলেই আর রোগটা ফিরে আসে না। বিশেষ করে আপনারা যে ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সারোয়ার লেখেন, প্রায় 4,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগের সাক্ষাৎকার পাবেন। আপনারাই বলবেন যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথা কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা হোমিওতে বিশ্বাস করি। সিমিলি ওয়াজ কিউরেন্টাস, সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। হোমিও চিকিৎসায় যত বড় রোগটাই হোক না, যে কোনো গ্রেডই থাক না কেন, বিশেষ করে যদি পয়েন্ট অ্যাডজাস্ট করে চিকিৎসা করা যায়, তাহলে তার সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। এক সময় আমরা বলছি যক্কা হলে রক্ষা নেই, আজকে কিন্তু যক্কা হলে রক্ষা নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। এখন আমরা যেমনি ভাবে মরণব্যাধি ক্যান্সার নিয়ে পড়ছি, আল্লাহ রহমতে আমরা বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া সহ যে কোনো রোগ আমাদের এখানে গণস্বাস্থ্য হোমিওতে আসবেন, আল্লাহ রসের সমতে আপনার স্থায়ীভাবে সমাধান করবেন। বিশেষ করে যারা অপারেশনের রোগী, নাকে সাইনাসাইটিস, গলায় টনসিল, গলায় থাইরয়েড, আপনার টিউমার, তারপরে আপনার প্রস্রাবস্থায় প্রোস্টেট গ্ল্যান্ড, প্রস্রাবস্থায় মাংস বৃদ্ধি মানে প্রস্রাবস্থায় পাথর, তারপরে পাইলস গ্যাস, এইগুলা সহ যে কোনো ক্যান্সার সহ আপনাদের গণস্বাস্থ্য হোমিওতে আসার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।